বিশেষ করে ওদের শেষ রাতে ঠান্ডাটাই বেশি অ্যাটাক করে। আচ্ছা, শেষ রাতে সতর্ক থাকতে হবে। আচ্ছা, গরমের সময় এই ছাগলগুলো অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, ছায়ায় রাখতে হবে। জি। এই ছাগলটা যে নিবে তার একটা বিশাল ভাগ্য। আপনার যত টাকাই থাকুক, জি, যত ইচ্ছাই থাকুক, আপনাকে সর্বপ্রথম একটা ছাগল দিয়ে যদি কেউ শুরু করতে পারে, আমার মনে হয় যে এটা সর্বোচ্চ বেস্ট, সবচেয়ে ভালো হয়। এই জিনিসটা যদি কোনো ভাইলে, আমি বলবো যে 10টা ছাগল পোষার দরকার নাই, একটা ছাগল দিয়ে আপনি ফার্ম করেন, আপনি গেইনার। যদি না হন, আমি টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি উপজেলা রোড, ভাঙ্গুড়া, পাবনা, আরিফ ভাইয়ের ছাগলের খামারে। দর্শক, আরিফ ভাই যদিও একজন প্রবাসী, দেশের বাইরে থেকে আসার পরে কিছু ছাগল সংগ্রহ করে সেগুলো নিয়ে একটি খামার করেছিলেন। সেই খামার থেকে কিছু ছাগল এখন বিক্রি করছেন। আজ আমরা দেখব আরিফ ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে, সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে, বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। কাল দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আরিফ আর আপনি আরিফ, আজ কিন্তু দুই আরিফ একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা চালছে আরিফ, এখানে আছে আমাদের আরিফ ভাই। জি। অনেকদিন পরে আমাদের আরিফের মিতাক পেয়েছি। জি। আপনার দেশের বাইরে ছিলেন, দেশে আসলে খামার শুরু করেছেন। জি। খামার শুরুটা করলেন কবে আর কিভাবে শুরুটা হলো? খামার শুরুটা তো ভাই, আমার একটা ছাগল ছিল, যে দেশি ছাগল। আচ্ছা। ওইটার একটা বাচ্চা হয়েছিল। আচ্ছা। বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চাটা হয়েছিল খুব সুন্দর। ছাগলটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে এটাকে বাণিজ্যিক আকারে নেওয়া যায়, আগের থেকে শৌখিন মানুষ ছিলাম তো। জি। ছাগলের প্রতি একটু ভালোবাসা ছিল। জি। আগস্টের 12 তারিখে বাংলাদেশে আসি, আসার পরে আমি এই ছাগল দুটা নেই। জি। এই তো শুরু। এখন ছাগল মোট কয়টা? এখন ছাগল মোট হচ্ছে আমার 9টা। 9টা। জি। বারবাড়ি আছে, বিটল জি, আছে, জি, জি। এপাশে তোতাপুরি দেখছি। ছাগল পালন করতে গেলে যে বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? ছাগল পালতে গেলে সর্বপ্রথম আপনাকে করতে হবে শেড, ছাগলের বাসস্থান। জি। বাসস্থান না থাকলে পরে আপনি ছাগল পালন করতে পারবেন না। আচ্ছা। কারণ এরা যখন মাটিতে থাকে তখন এরা প্রচন্ড ঠান্ডায় আক্রান্ত হয়। আচ্ছা আচ্ছা। বিভিন্ন ব্যাকটেরিয়া এদেরকে অ্যাটাক করে। আর জি। ঠান্ডাটা হচ্ছে ছাগলের মূল সমস্যা। জি। এই জন্য আপনাকে প্রথম যদি টাকা পয়সা সেরকম না থাকে, জি। মনের দিক দিয়ে যদি ছাগল পালনের ইচ্ছা থাকে যে আমি ছাগল পালবো, একটা দিয়ে শুরু করব, হয়তো আমার টাকা পয়সা কম, দরিদ্র, ভ্যান চালাই, রিক্সা চালাই, জি। তাহলে আপনাকে সর্বপ্রথম কাঠের মাচা করতে হবে। এই মাচার উপরে ছাগল থাকলে ওর অসুখ বিসুখ হবে না। আচ্ছা আচ্ছা। একটা বিষয় হচ্ছে খাদ্য। ছাগলের প্রধান খাদ্য ঘাস। এখন শুকনো জাতীয় খাবারের মধ্যে অ্যাঙ্কারের ভুসি দেন, তারপরে গমের ভুসি মিক্স করে কিছু দেন। গমের ভুসি বেশি খাওয়ানো যাবে না, কারণ ছাগলটা গমের ভুসি খেলে পরে পেটে সাইড ইফেক্ট দেখা দেয়। আচ্ছা। আমি দিছি যে অ্যাঙ্কারের ভুসিটা বেশি আছে। জি। গমের ভুসিটা কম আছে। খেরের পরিমাণ আছে কিছু। আচ্ছা, খড় কাটিংটা দিয়েছে? হ্যাঁ, খড় কাটিংটা দিছি। লবণ পানি টানি দিয়ে কোনো কিছু মাখা দেওয়ার প্রয়োজন হচ্ছে? এই লবণ পানি দিয়ে মাখা দেওয়ার প্রয়োজন নেই, তবে পরে পানি খাওয়াই দিলে পরে ওটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা আচ্ছা। পরে পানিটা এক্সট্রা দিয়ে রাখছে। এটা কয় বেলা কিভাবে দিচ্ছেন? আমরা এটা 3 বেলা দিই। দুপুরে অল্প পরিমাণ, সকালে অল্প পরিমাণ। সন্ধ্যার আগে, আজান দেওয়ার আধা ঘন্টা আগে ছাগল বেশি খায়। আচ্ছা। ওই টাইমে ছাগলকে পেট ভরে খেতে দিতে হবে। অর্থাৎ একটা রাত যাবে, লং একটা টাইম যাবে। জি। এখন ওই সময় বেশি খাচ্ছে। ওই টাইমে ওকে একটু ভরপুর খেতে দিতে হবে। মশার কয়েল একটা দিয়ে দেন, বাস। রোগ ব্যাধি ঠান্ডাটা একটু বেশি অ্যাটাক করে, বিশেষ করে ওদের শেষ রাতে ঠান্ডাটাই বেশি অ্যাটাক করে। আচ্ছা। শেষ রাতে সতর্ক থাকতে হবে। আচ্ছা। গরমের সময় এই ছাগলগুলো অতিরিক্ত গরম সহ্য করতে পারে না, ছায়ায় রাখতে হবে। জি। টিপিয়া জরা বা খুরা রোগের কোনো ভ্যাকসিন? এগুলা পশু হাসপাতাল থেকে ওনারা গেলে পরে ওনারাই সাজেশন দেয়, প্লাস ইনজেকশন ভ্যাকসিন যা লাগে ওনারা দিয়ে দেয়। চারণভূমি কিন্তু সবার থাকে না। যদি ছাগলের একটু ঘোরাফেরা বা চলার একটু জায়গা হয়, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। যাদের গ্রামের বাড়ি তারা চারণভূমিতে পালন করতে পারবে, আর যারা শহরে বাড়ি তারা তো চারণভূমি থাকে না। তাদের ইচ্ছা আছে কিন্তু চারণভূমি নেই, তারা অল্প জায়গাতেই করতে পারবে। একটা ছাগল দিয়ে করাটা সর্বোচ্চ বেস্ট। আপনার যত টাকাই থাকুক, যত ইচ্ছাই থাকুক, আপনাকে সর্বপ্রথম একটা ছাগল দিয়ে যদি কেউ শুরু করতে পারে, আমার মনে হয় যে এটা সর্বোচ্চ বেস্ট, সবচেয়ে ভালো হয়। আর একটা ব্যাপার যে ঘরে রাখলেন তার সামনে যদি একটু খোলামেলা জায়গা থাকলো,
হাঁটা চলার জন্য ছাগল দৌড় ঝাঁপ পারে লাফালাফি বেটার হচ্ছে ছাগলের চড়াট করে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলে ওরা ইচ্ছা মতো থাকবে, একটু হাঁটাপিটা করবে, করলে পারে এটা সবচাইতে ভালো থাকে, ভালো হয়, ওটা ছাগলের জন্য ভালো হয়, ওদের রোগ ব্যাধিটাও একটু কম হয়। তো হঠাৎ করে মোটামুটি কিছু ছাগল বিক্রির সিদ্ধান্ত? টাকার দরকারের কারণেই মূলত বিক্রি করা, তাছাড়া আসলে ছাগলটা বিক্রি করার আমার ইচ্ছা ছিল না। তো ছাগল যেহেতু বিক্রি করছেন, দর্শকদের দেখাই এবং কিরকম দাম চাচ্ছেন একটু জানানোর চেষ্টা করেন। জি জি। আরিফ ভাই, প্রথমে ধরেছেন কিন্তু বারবারি। জি জি জি। দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেক দিন পর একটা বারবারি সরাসরি যে সেল হবে, বারবারি ছাগল কিন্তু আমরা অনেক দিন পরেই দেখাচ্ছি সরাসরি বিক্রির জন্য। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এটা বয়সটা কেমন ভাই? 4 দাঁত। মাশাআল্লাহ, বাচ্চা একবার দিয়েছে? জি। দ্বিতীয়বার প্রেগনেন্ট? জি। কতদিন চলছে? 1 মাস প্লাস। পাঠা তো বারবারই দেওয়া আছে? হ্যাঁ, পাঠা বারবারই দেওয়া আছে, কিন্তু গ্যারান্টি দেওয়া হবে না ভাই, 1 মাসের তো গ্যারান্টি হয় না। জি, 3 মাস না হলে তো গ্যারান্টি হয় না ভাই। হাইট 24 ইঞ্চি, বারবারি হাইটটা এরকমই হয়? এইরকমই হয়। বারবারি হচ্ছে সবচেয়ে ছোট ছাগল আর কি, আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলগুলো আছে ওই জাতের, কিন্তু এর অসুখ হয় না। জি, কানটা চমৎকার দেখতে পাচ্ছেন, এই কানটা কিন্তু পার্কিং করে এরকম। জি জি জি, কানটা মুভ করে মাঝে মাঝে, মুভ করে। জি, মাশাআল্লাহ। তো ভাই এটার দামটা কেমন আসবে? ফিক্স প্রাইস 35,000 টাকা রাখবো। মাশাআল্লাহ, এই প্রথম আমার জানা মতে বারবারি ছাগল এত কমের মধ্যে কেউ বারবারি ছাগল পাচ্ছে। জি, যদি কোনো শৌখিন মানুষ নেয় তাহলে আমার মনে হয় যে এই বারবারি ছাগলটা নেওয়া উচিত, কারণ এই ছাগলের কোনো অসুখ বিসুখ হয় না, খুব কম। আমার এখানে একটা ট্যাবলেটও এই পর্যন্ত খাওয়াই নাই। আর এই ছাগলের যে এই যে চামড়ার স্কিনটা, এটা হরিণের মতো, আর পশমগুলো দেখেন কত সুন্দর, টাইট, কিন্তু হ্যাঁ খুব টাইট। এটার মাংস আমার মনে হয় যে মাংস খুব ভালো, হ্যাঁ সুস্বাদু হবে, আর হরিণের মতোই। সেক্ষেত্রে দূর থেকে যদি কেউ নিতে চায় অথবা অর্ডার করে, দূর থেকে যদি কোনো ভাই নিতে চায়, আমি বাসের বক্সে দিয়ে দিতে পারবো, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট বাসের বক্সে দিয়ে দেবো, যে ওইখান থেকে নিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের 100% বারবারি জাতের একটি ছাগল চাচ্ছেন, প্রেগনেন্ট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না, বাংলাদেশের যে কোনো পাতা থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন। আরিফ ভাই, চমৎকার একটি বাচ্চা ভাই, কালার, পাঁচ, ফিটনেস খুবই চমৎকার। বয়স হচ্ছে 3 মাস। 3 মাস? জি। ক্রসের? মাশাআল্লাহ, খুব খাবার খায়। পাটির বাচ্চা তো এটা? পাটির বাচ্চা। মাশাআল্লাহ, চমৎকার একটি বাচ্চা। এই বাচ্চাটার দামটা কেমন আসবে? ফিক্স প্রাইস 5,000 টাকা পড়বে। দর্শক, 5,000 টাকায় বিটলের ক্রস। হ্যাঁ, তারপর বিটলের বাচ্চা 5,000? জি। মানে এত কমে যে ছাগল পাওয়া যায় 5,000 টাকায়? জি, আমার তো খামারি, আমার তো মূলত ব্যবসা না। আল্লাহ। যে দর্শক, যারা অসাধারণ ফিটনেসের বিটল জাতের একটি বাচ্চা চাচ্ছেন, মাত্র 5,000 টাকা পেয়ে যাচ্ছেন সুপার বাচ্চা। বাচ্চাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। আরিফ ভাই, জি, চমৎকার একটি বেলচা তোতা জাতের ছাগল ভাই, এটা বয়সটা কেমন ভাই এখন? 8 দাঁত। 8 দাঁত, মাশাআল্লাহ। বাচ্চা 3 বার দিয়েছে? জি। এখন কি প্রেগনেন্ট আছে এটা? জি, প্রেগনেন্ট আছে। 33 ইঞ্চি হাইট ভাই, বিশাল ছাগল, মাশাআল্লাহ। প্রেগনেন্ট কতদিন চলছে? প্রেগনেন্ট 1 মাস প্লাস। 1 মাস প্লাস? জি। গ্যারান্টি তো হবে না? 1 মাসে কি গ্যারান্টি দিব ভাই? আমি একজন খামারি, আমি তো বলতে পারি না, শিওর দিতে পারি না, তবে আমি পাঠা দিছি, 100 পাঠাই দিয়েছি। মাশাআল্লাহ, পাঠাটা অনেক ভালো পাঠা দিছি। সুপার একটি ছাগল, মানে বাচ্চা দেওয়ার উপযোগী, পারফেক্ট বয়সী। বাচ্চার মান ভালো হয়, আর এই ছাগলটা বাচ্চাও খুব ভালো বাচ্চা দেয়, দুধের ব্লাড ইয়েটা ভালো আছে, 2টা করে বাচ্চা দেয়। না, এটার সাথে বাচ্চা যে নিবে আমি তাকেই দেব, বাচ্চা ছাড়া আমি বিক্রি করব না, কারণ বাচ্চা আছে। জি, বাচ্চা আছে, অর্থাৎ মা বাচ্চা একই সাথে? জি, মা বাচ্চা। এটা পাটির বাচ্চা। পাটির বাচ্চা? জি জি, ব্যান্ডও ভালো আছে। মাশাআল্লাহ, এটা তো আপনার আদরের বাচ্চা? হ্যাঁ, একদম আদরের বাচ্চা। এই আমার বিছনায়, আপনি তো বললেন আমি সাথে সাথে নিয়ে ঘুমাই, এটা আমার হাতের উপরে ঘুমাই। জি জি জি। তো আপনার আদরের বাচ্চাটাকে দিয়ে দিচ্ছেন? এখন আদরের বাচ্চা হলেও এখন টাকার একটু প্রয়োজনের জন্য বিক্রি করব। মাশাআল্লাহ। এই বাচ্চাটা কতদিন চলছে? বাচ্চাটার বয়স হচ্ছে 3 মাস প্লাস। 3 মাস প্লাস? জি। অনেক বড় হয়ে গেছে ভাই, 26-এর কাছাকাছি হাইট আছে। মা বাচ্চা যদি কোনো ভাই নেয় তাহলে ফিক্স প্রাইস 75,000 টাকা। 75 মা বাচ্চা? জি, ফিক্স প্রাইস। 100% তোতা? জি। বাচ্চা 100% তোতা, পাঠির বাচ্চা। বাচ্চার পার্সেন্টটা কি মায়ের চেয়ে মানে আরো ভালো? হ্যাঁ, আরো ভালো। আর এর দুধের ব্লাড কালেকশন খুব ভালো। মাশাআল্লাহ, দুধ তো গাঢ় হয়ে গেছে? দুধ গাঢ় হয়ে গেছে, 1 মাস প্লাস প্রেগনেন্ট পাঠা দেওয়া আছে। দরদামে হালকা সুযোগ আছে। জি, হালকা সুযোগ আছে। প্রিয় দর্শক, যারা অসাধারণ ফিটনেসের 100% বেলচা তোতা জাতের ছাগল চাচ্ছেন, মা বাচ্চা একই সাথে, 75,000 টাকা, তবে দরদামের সুযোগ থাকছে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটা আপনি সংগ্রহ করতে পারেন। আরিফ ভাই, জি, এটা ছাগল নাকি এখনো আমি বুঝে উঠতে পারিনি ভাই। এটা ছাগল, এটা পাকিস্তানি ছাগল। জি, পাকিস্তানি পাঞ্জাব বিটল। এরকম বিশাল ছাগল আমার মনে হয় আমার লাইফে ফার্স্ট দেখছি যে এইরকম কোন ছাগলের সাইজ হয় আর কি। এটা ভাই দেখেই কিনেছিলাম ছাগল। আমরা হাইট আজকে মাপবো না, আমরা মাপবো ছাগলের ওসাদ। জি, 35 ইঞ্চি দিকে এরিয়া। জি, আমরা যদি এই দিক থেকে পেটটা দেখি, পেটটা আছে 18 ইঞ্চি। জি, আর পেটে কিন্তু বাচ্চা লড়াচড়া করতেছে ভাই, এই যে বাচ্চা লড়াচড়া করতেছে। এই পাশ থেকে একবার এই পাশে এইবার যাচ্ছে। জি,
এটা তো প্যাকেট গ্যারান্টি, এটা নিশ্চিত গ্যারান্টি। এটা যদি কোনো ভাই নেয় উনি হাসবে, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাঠা দিছি আমি আনোয়ার ভাই ফার্ম থেকে। বাচ্চা মানে 3টা আছে মনে হচ্ছে। জি, আমার একটা বিশ্বাস যে বাচ্চা সর্বনিম্ন 3টা বাচ্চা হবে। আমরা একটা হাইটটা মাপে দিই 34 ইঞ্চি। 34 ইঞ্চি ছাগলটা যদি আমরা এদিক থেকে দেখি, এদিকে আছে 52 ইঞ্চি, 52 ইঞ্চি লম্বা আছে ছাগলটা। এই ছাগলটা বাচ্চা দেওয়ার পরে কিন্তু আপনার স্বাস্থ্য নষ্ট হবে না। না না, এই স্বাস্থ্য ডাবল হার্ডি ছাগল যেমন বলি, সেই ডাবল হার্ডি ছাগল। এই দিকে আপনার আদাতে আছে মাশাআল্লাহ। আমি তো মূলত খের খাওয়াই, তো একটু কাঁচা ঘাস দিলে, গুড়ের শরবত খাওয়াইলে গরমের দিনে, আর জিঙ্ক প্লাস দিলে, জিঙ্ক দিলে পরে ছাগল বিশাল ছাগল হয়ে যাবে এবং হেভি সুন্দর হয়ে যাবে, একদম চিকচিকে হয়ে যাবে। আমি তো মনে করছি যে ছাগলটা যিনি সংগ্রহ করবেন একটা ভাগ্য। এটা আমি মনে করব এই ছাগলটা যে নিবে তার একটা বিশাল ভাগ্য, কারণ এই এত সুন্দর প্রেগনেন্ট ছাগল, ওনার 100টা ছাগল দিয়ে খামার করার প্রয়োজন নাই। এরকম একটা ছাগল যদি কোনো ভাই নেয়, ওটার থেকেই তার ফার্ম মাশাআল্লাহ। তবে এর লাইভ ওয়েট আপনার 75 কেজি প্লাস আছে, লাইভ ওয়েট আপনার 80 কেজির কাছাকাছি। এখন কয় দাঁত চলছে ভাইয়া? 8 দাঁত। একদম নতুন চকচক, একবারে চকচক মাশাআল্লাহ। ছাগল দেখেও মানে জান শান্তি একেবারে ভাই। আর ওর দুধের যে ভাই 18 ইঞ্চি দুধের এই আছে, মানে বাট, একটা বাট। জি, বাট তো এখনো নামায় না। এর যে বাটের যে ধরন হবে ভাই, জি সেরকম ধরন। এই যে দেখেন বিশাল বাট হবে ভাই, বিশাল বাটটা। দুধ বাচ্চার অভাব হবে, দুধ বাচ্চার অভাব না, যে খেতে চায় খেতেও পারবে মাশাআল্লাহ। তো ধরেই রাখা যায় না ভাই। প্রেগনেন্ট গ্যারান্টি হচ্ছে? প্রেগনেন্ট গ্যারান্টি মাশাআল্লাহ। এটার গ্যারান্টি। এটা ভাই দামটা কি রকম আসবে? দাম ভাইয়া, এই ছাগলটা আসলে মূলত একটা ভাগ্যের ব্যাপার। টাকাটাই বড় বিষয়। এই জিনিসটা যদি কোনো ভাই লে, আমি বলবো যে 10টা ছাগল পোষার দরকার নাই, একটা ছাগল দিয়ে আপনি ফার্ম করেন, আপনি গেইনার। যদি না হন, আমি টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। যে পাঠা দিছি আমি, যদি বাচ্চা দুইটা বাচ্চাও দেয়, আমার মনে হয় যে উনি গেইনার হয়। পাঠার বাচ্চা একটা হলে উনি গেইনার হয় মাশাআল্লাহ। দামটা কি আলোচনা রাখবেন না? ছাগল বুঝে দাম। এখন যদি কেউ মনে করে ছাগলের গরুর থেকে বেশি দাম, অবশ্যই ছাগলের গরুর থেকে বেশি দাম। যদি গরুর চেয়ে ভালো হয়, হ্যাঁ গরুর চেয়ে বেশি দাম, কারণ এই ছাগলগুলো আসে পাকিস্তান, পাঞ্জাব থেকে। এই জাতি তো আপনি সহজে সংগ্রহ করতে পারবেন না। ঠিক আছে, গরু তো সবসময় পাওয়া যায়, সবসময় अवेलेबल পাওয়া যাচ্ছে, কিন্তু এটা পাবেন না। এটা আপনি টাকা থাকলেও মিলাতে পারবেন না। আমি মনে করি মিলাতে পারবেন অবশ্যই। ভাই দামটা কি আলোচনা রাখবেন? দাম আমি আলোচনায় রাখবো না ভাই, দাম আমি বলে দেব। যদি কোনো ভাই আর পছন্দ হয়, বিশেষ করে যদি কোনো প্রবাসী ভাই নেয়, তাহলে আমি তার কাছ থেকে 5000 টাকা কম নেব। কারণ আমার এই ফার্মটা হচ্ছে প্রবাসী গড ফার্ম। আমি আমার প্রবাস থেকে এই ছাগলটা অনেক কষ্ট করে কিনেছিলাম, অনেক পরিশ্রমের টাকা দিয়ে ছাগলটা কিনছিলাম। যদি কোনো ভাই নেয় 1,10,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। যদি কোনো প্রবাসী ভাই নেয়, যে দামই হোক 5000 টাকা আমি কম নেবেন। জি, যদি প্রবাসী কোনো ভাই নেয়। প্রিয় দর্শক, মানে ছোটো মোটো একটা গরু সবসময় পাবেন, কিন্তু এরকম ছাগল পাবেন না। আর এরকম ছাগল পাওয়া আমি মনে করি একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের জোরে হয়তো ছাগলটা পেয়েছিল। জি আমি নিছিলাম, কিন্তু আমি বিক্রি করতে প্রয়োজনে আমি এটা বিক্রি, তাছাড়া এটা আমি বিক্রি করার আমার কোনো ইচ্ছা ছিল না। জি, যেহেতু দেশের বাইরে চলে যাচ্ছে, ছাগলগুলো তো এখানে এভাবে রাখা যাবে না। আমার ওয়াইফ অসুস্থ, আম্মা অসুস্থ, সবাই অসুস্থ, তার কারণে ছাগলটা বিক্রির প্রয়োজন হচ্ছে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা এরকম একটি ছাগল নিতে চাচ্ছেন, বা ভালো একটা ছাগল অনেকদিন হলো খুঁজছেন, আপনি মিলাতে পারছেন না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর ছাগলটি অর্ডার করে নিতে পারেন, এখানে এসে নিতে পারেন। তো আরিফ ভাই, জি অনেক ব্যস্ততার মধ্যে এই সকালবেলায় আসছে, আপনাকে বিরক্ত আমাদের যে সময় দিয়েছেন, জি এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই ছাগলের খামারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। যদিও আপনার একজন প্রান্তিক খামারি, আমার খুবই ভালো লাগলো এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আরিফ ভাই ছাগলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।